নমস্কার বন্ধুরা, আজ আমরা রামায়ণের প্রথম খণ্ডের প্রথম অধ্যায়ের তৃতীয় শ্লোক নিয়ে আলোচনা করব। এই শ্লোকটি মহর্ষি বাল্মীকি ও দেবর্ষি নারদের কথোপকথনের একটি গুরুত্বপূর্ণ অংশ। শ্লোকটির মাধ্যমে বাল্মীকি মুনি রামের আরও বিশেষ গুণাবলী সম্পর্কে জানতে চান। চলুন এই শ্লোকের অর্থ এবং এর শিক্ষাগুলি বুঝি। প্রথমে শ্লোকটির উচ্চারণ শুনি। শ্লোকটি হল চরিত্রঞ্চ উপযুক্ত সর্বভিত্তসে কহিত বিদ্যান ক সর্মর্থস কেশ্যক প্রিয়দর্শন। এর বাংলা অর্থ, এই পৃথিবীতে এমন কে আছেন যিনি সর্বচরিত্রের অধিকারী, সমস্ত জীবের কল্যাণকামী, জ্ঞানী, সক্ষম এবং যার দর্শন অত্যন্ত মনোমুগ্ধকর। এই শ্লোকে মহর্ষি বাল্মীকি জানতে চান এমন একজন মানুষের সম্পর্কে যিনি সর্বচরিত্রে সব জীবের প্রতি মঙ্গলময়, জ্ঞানী এবং চমৎকার নেত্রদানে সক্ষম। এছাড়াও যার বক্তৃত্ব সকলের মনে গভীর প্রভাব ফেলে। এই শ্লোকের মাধ্যমে বাল্মীকি মুনি আরও একজন আদর্শ ব্যক্তির সন্ধান করছেন। তিনি এমন একজন নায়কের কথা জানতে চান যিনি তার চরিত্র, কাজ এবং নেতৃত্বের জন্য আদর্শ হতে পারেন। নারদ মুনি এই প্রশ্নের উত্তরে রামের গুণাবলী এবং তার চরিত্র নিয়ে বলতে শুরু করেন। বাল্মীকি মুনির প্রশ্নে বর্ণিত গুণাবলী সরাসরি রামের সাথে মিলে। রামের চরিত্র ছিল অবিচল এবং মহৎ। তিনি সর্বদা সত্যের পথে চলেছেন এবং তার নৈতিক আদর্শের জন্য সুপরিচিত। রাম সকল জীবের প্রতি সহানুভূতিশীল এবং তার রাজত্বে সকলেই সুখী ছিল। তিনি নিজের পরিবার ও রাজ্য ছাড়াও সকল জীবের প্রতি করুণা প্রদর্শন করেছেন। রাম ছিলেন উচ্চ জ্ঞান সম্পন্ন। তিনি ধর্ম এবং শাস্ত্রের ওপর গভীর জ্ঞান রাখতেন। রামের নেতৃত্ব এবং যুদ্ধক্ষেত্রে তার দক্ষতা ছিল অসাধারণ। তিনি শুধু বুদ্ধিতে নয়, শারীরিক শক্তিতেও অত্যন্ত সমর্থন ছিলেন। রামের সৌন্দর্য, মাধুর্য এবং নম্রতা তার প্রতি সকলের আকর্ষণ বাড়িয়ে তুলেছিল। তার বক্তৃত্ব এতটাই আকর্ষণীয় ছিল যে যে কেউ তার সঙ্গে মিলিত হলে মুগ্ধ হয়ে যেত। রামের চরিত্রের এই বিশেষ গুণাবলীর মাধ্যমে আমরা বুঝতে পারি যে একজন সত্যকারের নেতা এবং নায়ক কেমন হওয়া উচিত। তার চরিত্রের প্রতিটি দিক আমাদের শেখায় যে নেতৃত্বের জন্য জ্ঞান, শক্তি, সহানুভূতি এবং সত্যের প্রতি অবিচলতা অপরিহার্য। রামের মতো ব্যক্তি জীবনে আদর্শ হলে সমাজের কল্যাণ হয়। এই তৃতীয় শ্লোকের মাধ্যমে বাল্মীকি মুনি আমাদের এমন একজন আদর্শ মানুষের গুণাবলী সম্পর্কে জানান যিনি সর্বচরিত্রে জ্ঞানী, সকলের মঙ্গলকামী এবং চমৎকার নেতৃত্বের অধিকারী। রামের জীবন ও চরিত্রে আমাদের শেখায় যে সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে আমরা কিভাবে এত উন্নত জীবন যাপন করতে পারি।